আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সানডে, তো সানডেতে আজকে দুপুরবেলা অনেক কিছু মেনু হবে। লাইক হবে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে পোলাও। তো চিংড়ি মাছ দিয়ে পোলাও করবো। আর গুড মর্নিং বলো, হাই বলো। তো সানডে যথারীতি ভীষণ পরিমাণে টাইট স্কেডিউল থাকে, নানান রকমের ঘরের কাজ থেকে থাকে। তো আজকে আমাদের সব পরিষ্কার হচ্ছে। তো ওভেনটা ভীষণই নোংরা হয়ে গেছে। এই ওভেনটা আমাদের ভীষণ ইউজ হয়, তো ওভেনটা পরিষ্কার করছে। তো ওভেনটা আমাদের এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করতে হয় অ্যাকচুয়ালি। দেখো সব তেল তেলে হয়ে গেছে, সব তন্দুরি হয় তো, তো পুরো একদম নোংরা হয়ে গেছে। এবারে এটা দিয়ে কিছুক্ষণ, খুব নোংরা হয়ে গেছিলো, এটা কিছুক্ষণ রাখবার পরে এটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আর একটুখানি ক্লিন করতে হবে, কিন্তু যাই হোক কাজ চলে যাবে। এইটা একটা নতুন কিনেছি। এটা হচ্ছে গিয়ে এটা তেলটা তাহলে মানে ঠিকঠাক মতো পড়ে অ্যাকচুয়ালি। এটার মধ্যে কত লিটার, এখানে ম্যাক্সিমাম 500 গ্রাম তেল ধরবে। তো এটা দিলে তাহলে তেলটা যেরকম বোতল দিয়ে ঢাললে গটগট করে পড়ে যায়, তো এটা কন্ট্রোল করা যায় সেটা। তো এটা একটা নতুন কিনেছি। এটা একটা সর্ষের তেল থাকবে, আর একটা থাকবে এটা সাদা তেল। তো চলো বানিয়ে ফেলি আজকের চিংড়ি পোলাও। কখনো বানাইনি, ফার্স্ট আমিও বানাচ্ছি। এর আগে আমি চিংড়ি বিরিয়ানি বানিয়েছি, সেটা আমি রেসিপি দেখাবো। তো এটা কিছুই না, এটা একটুখানি ভিডিওগ্রাফি নিয়ে একটু খেলা, আর কিছু না। তো যাই হোক, প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল একটা গরম প্যানের মধ্যে। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমার যেরকমভাবে ইচ্ছাই কাটা যায়, এখানে আমি বেশি কুচি কুচি করে নিই, এমনি জাস্ট এমনি স্লাইস করেই আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো এক এক করে সমস্ত মশলাগুলো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। সামনেই পুজো আসছে, তার জন্য আমি নানান ধরনের রেসিপি কুক করে দেখাবো। অনেক কিছুই অনেকে অনেক কিছু মানে রিকোয়েস্টও করেছে, আমি সেগুলো আস্তে আস্তে সবই চেষ্টা করব দেখানোর। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর গরম মশলা। তারপরে এটাকে ভালোভাবে ফ্রাই করে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি এই মশলার সাথেই ভেজে নেব আর কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। যারা টমেটো দিতে চাও এর মধ্যে টমেটো দিতে পারো। আর আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। পোলাও যেহেতু আমরা বাঙালি, তার জন্য আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। কিন্তু এই পোলাওটা খুব একটা মিষ্টিও হবে না, খুব একটা নুনটাও হবে না, মানে মিষ্টি আর নুনের মানে সুন্দর একটা কম্বিনেশন হবে, দারুণ লাগে। তারপরে আমি দিয়ে দিলাম কোরিয়েন্ডার পাতা, মানে ধনে পাতা। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ঢেকে আমি দিয়ে দেবো এর মধ্যে চালটা। এবার আমি কিছুক্ষণ ঢেকে এটাকে কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 2 কৌটো ইউজ করছি। তো তোমরা যেরকমভাবে যতখানি চাল ইউজ করবে ততখানি তার ডবল জল ইউজ করবে, কিন্তু জলটা পরিমাণ মতো দিতে হবে, কারণ এখানে যেহেতু আমি অলরেডি চিংড়িটার মধ্যে জল দিয়েই দিয়েছি, তার জন্য একটুখানি দেখে জল দেবে। তো সেটা ডিপেন্ড করছে যে রান্না করছে তার উপরে। তো এরপর আমি একটুখানি স্বাদ করে দেখলাম যে কি কম বেশি আছে, একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপরে এটাকে আমি আরেকটু জল দিয়ে ঢেলে দেবো। তো অ্যাকচুয়ালি পোলাওয়ে আমরা যেটুকু চাল নিই তার ডাবল জল নিই। এরপর আমি এটা ঢেকে ভালোভাবে 10 মিনিটের মতো এটাকে ফুটতে দেবো আর কুক হতে দেবো। ইন বিটুইন আমরা খুলে খুলে এটাকে দেখতেই পারি, কোনো প্রবলেম নেই তাতে। তো আমি 10 মিনিট বাদে দেখবো যে জিনিসটা পুরো আমার হয়ে গেছে। এবার আমাকে এটা ঢেকেই রাখতে হবে, তাহলে ভালোভাবে চালগুলো একদম প্রপারলি কুক হয়ে যাবে, বাট গ্যাসটা অফ করে। তো দেখো আমার দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেল। এরপরে আমি চলে আসছি আমার সুইজারল্যান্ডে, যে আমি বলেছিলাম নেক্সট পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটাই আমি চলে আসছি। তো এটা আমরা যাচ্ছিলাম জুংফ্রোতে, যেটা হচ্ছে টপ অফ ইউরোপ। তো এইটা অসাধারণ সুন্দর একটা জায়গা।
মানে দারুণ, মানে কি বলবো অনুভূতি। তো এটা আমরা ট্রেনে করে যাচ্ছি। তো আমার অ্যাকচুয়ালি ভিডিওটা ভালোভাবে, তখন তো আমি জানতাম না যে আমি ইউটিউবে ভিডিওটা পোস্ট করবো, তাহলে আমি 16:9 রেশিওতে করতাম। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটা ছবি। তো আমি আমার বর আর লিও এটা আমরা করি, এই রাইডটা চড়িনি, কারণ এই রাইডটা লিও যেহেতু অনেক ছোট ছিল, তার জন্য আমরা এই রাইডটার মানে রিস্ক নিইনি। বাট আমাদের সাথে যারা গেছিলো সুপ্রিয় দ্বারা, তারা এই রাইডটা করেছে, তো ওদেরই ভিডিওটা আমি শেয়ার করছি। তো এই রাইডটা অ্যাকচুয়ালি দারুণ, মানে দেখতেই পাচ্ছ কি অসম্ভব। এটা হচ্ছে সুপ্রিয় দা, কি দারুণ রাইড, মানে দারুণ একটা রাইড আমরা মিস করেছি, কিন্তু কিছু করার ছিল না, তখন লিও অনেক ছোট। তো লিওকে ছেড়ে আমরা কিছুতেই এই জিনিসটা করতামও না, আর লিওকে নিয়ে তো পসিবলই ছিল না, কারণ বাচ্চা একদম পুচকু বাচ্চা অ্যালাও ছিল না। তো এরপরে চলে আসছি আমাদের ক্রুজে, আমরা রাইড করেছিলাম সেখানে। আমরা একটা ক্রুজ রাইডে উঠেছি এখন লুসান থেকে, অসাধারণ সুন্দর। Zusätzliches Termin Hauptstadt vom katholischen Stadtregierung Ort. Wir haben nun direkt in Kehrseite und besteht Anschluss zum Bürgerstock Resort. Sehr schnell an der Rosalhaft auf den Georgstädter See. Ladies and gentlemen, the crew of Motorboat Bürgerstock Union Board. Zum Kehrseiten der সেকেন্ড ফ্লোর যাচ্ছি আমরা। connection out to the Bürgerstock Resort. Wir wünschen einen Shuttle Cruise on Lake Lucerne. তো সুইজারল্যান্ডের এই ক্রুজটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল, মানে আমার আর আমার হাজব্যান্ডের প্রথম এক্সপিরিয়েন্স ছিল। এর আগে আমার হাজব্যান্ড জিম্বাবুয়েতে গেছিলো, সেটা ক্রুজ চড়েনি যদিও। তো যাই হোক, এরপরে তো আমরা সুইজারল্যান্ড, স্কটল্যান্ড বলো, লেক ডিস্ট্রিক্ট বলো, অনেক জায়গাতেই গেছি, সেখানে ক্রুজে চড়েছি। বাট দিস ওয়াজ দি ফার্স্ট এক্সপিরিয়েন্স উইচ ওয়াজ মানে এক্সেলেন্ট, কি বলবো, মানে দারুণ। তো এই ট্রিপটা আমাদের টোটাল করতে আমাদের পড়েছিল 2000 পাউন্ড। আমরা যেহেতু ম্যানচেস্টারে থাকি, তো ম্যানচেস্টার থেকে আমাদের যেতে হয়েছিল প্রথমে জেনেভা থেকে আমরা চলে গেছিলাম গ্রিন্ডেল ওয়ার্ল্ডে, তারপরে পুরো ঘুরে তারপরে আবার জিউরিক গিয়ে আমরা চলে এসেছিলাম আবার ম্যানচেস্টারে। মোটামুটি 6 দিনের ট্যুর ছিল, আর উই এনজয়েড আ লট, মানে ভীষণ। যদি কেউ যেতে চাও অবশ্যই গ্রিন্ডেল ল্যান্ডে যাবে, অসাধারণ একটা সুন্দর জায়গা। আর সমস্ত জায়গাগুলো মানে দেখবার আছে, প্রত্যেকটা জায়গা কভার করবার চেষ্টা করবে। অসাধারণ সুন্দর, চোখের শান্তি, মনের শান্তি, মানে দারুণ, মানে অসাধারণ সুন্দর জায়গা। তাহলে বন্ধুরা, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো অ্যাক্টিভিটিস নিয়ে, যেরকমভাবে আমি ভিডিও ক্রিয়েট করি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ। টাটা।